লিটনকে রেখেই সিরিজের শেষ 2 টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম 3 টি-20-তে ভালো না করতে পারলেও লিটনে আস্থা নির্বাচকদের। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকার, দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের, তাও আসন্ন টি-20 বিশ্বকাপে না থাকা জিম্বাবুয়েকে ছোট করে দেখছেন না বাংলাদেশের নির্বাচকেরা। শেষ 2 টি-20 ম্যাচের জন্য স্কোয়াড দিয়েছে বাংলাদেশ। এবারে আরও শক্তিশালী হয়েছে টাইগার স্কোয়াড। ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। প্রথম 3 ম্যাচের স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে নিজের ফিটনেস যাচাই করে দেখার জন্য জাতীয় দলের জার্সি গায়ে না তুলে বেছে নেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ডিপিএল-এর সুপার লিগকে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেন সাকিব। 5 বছর পর সেঞ্চুরি করেন লিস্ট এ ক্যারিয়ারে। অন্যদিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা আইপিএল খেলে এসেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে স্বপ্নের মতো একটি আইপিএল মৌসুম কাটিয়ে 2 মে দেশে ফেরেন সাতক্ষীরার এই সন্তান। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে ফিরে আসা অবধি আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজ। টানা খেলার মধ্যে থাকায় প্রথম 3 টি-20 ম্যাচের জন্য তাকে বিশ্রাম দেন নির্বাচকেরা। তবে ফর্মে থাকা ফিজকে এবার শেষ 2 ম্যাচের জন্য স্কোয়াডে নিয়েছেন তারা। শ্রীলঙ্কা সিরিজে হাঁটুর চোটে পড়েন টাইগার হার্ড হিটার ওপেনিং ব্যাটার সৌম্য সরকার। সেই চোটে তিনি মিস করেছেন জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 টি-20 ম্যাচ। খেলতে পারেননি ডিপিএলও। তবে এবারে চোট কাটিয়ে দলে ফিরেছেন সাতক্ষীরার আরেক ক্রিকেটার। লিটনের অফ ফর্ম চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচক সবার কপালে। সেই অবস্থায় সৌম্য দলে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন তারা। পরের ম্যাচে লিটন দাস একাদশের বাইরে চলে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আর কোনো ম্যাচ না খেলেই দলের বাইরে চলে গেছেন ইমন ও আফিফ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শেষ 2 টি-20-তে বাংলাদেশের স্কোয়াডের বাকি ক্রিকেটাররা হলেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। রাকিন খান, অনফিল্ড।